আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটা থেকে শুরু করে নিজে বেবিরা খাওয়া শিখা পর্যন্ত যে টেক কেয়ারটা করবেন সে বিষয়ে সমস্ত প্রকার গাইডলাইন এবং কি মেডিসিন, কি সাপ্লিমেন্ট প্রয়োগ করবেন সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তবে ১ম এ বলে রাখি যতটুকু পারবেন পাখিকে ফোস্টার করাবেন না। ফোস্টার করালে এটা আমাদের রোগ জীবাণুযুক্ত হয়। পরবর্তী প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ থাকে এবং পাখি বাঁচেও কম। সেক্ষেত্রে ফোস্টার এভয়েড করাই ভালো। কেননা প্যারেন্টস এর গ্রুপের মধ্যে একটা ক্রপ মিল্ক হয়। তো ১ থেকে ৩ দিনে ক্রপ মিল্ক পাখিকে ফিড করায়। দেন পাখিকে যখন আপনি এগ ফুড বা সিড মিক্স এগুলো খাওয়ায়। তো বিদেশে অনেক ক্রপ মিল্ক ফর্মুলা পাওয়া যায়। আপনি চাইলে ক্রপ মিল্ক ফর্মুলা এনেও পাখিকে ফিড করাতে পারেন। তো ১ম এ বাচ্চা যখন ফুটবে সবগুলো বাচ্চা ফুটার জন্য ওয়েট করবে। সবগুলা বাচ্চা ফুটার পরে ১ থেকে ৭ম দিন পর্যন্ত পাখিকে আপনারা অ্যামোডিস অথবা ফিলমেট এর সাথে প্রীতি ডাব্লিউএস মানে বি কমপ্লেক্স বা B1, B2, B5, B6, B12 এই কম্বিনেশনে মেডিসিনটা দিবেন। এটা রেশিওটা হবে ১ লিটার পানিতে 2 ml অ্যামোডিস বা ফিলমেট আর ১ গ্রাম TCWS বা যেটা ইউজ করেন বা ন্যাকটনের বি কমপ্লেক্স আছে, যে নিয়মে আছে সেই নিয়মে আপনারা ব্যবহার করবেন। এতে হবে কি পাখির ক্যাঙ্কার, ট্রাইকোমিয়াসিস যে প্রবলেমটা আছে সেটা দূর হবে। সাথে পাখির জন্য যে হাড়ের গঠনটা আছে ১ম থেকেই ১ থেকে ৭ দিনের ভিতরে বি কমপ্লেক্সটা দিলে কি হবে? পাখির মধ্যে আপনার যে প্রতিবন্ধী হয় পাখিগুলা, পা বাঁকা হয়, ঠোঁট বাঁকা হয়, নখ বাঁকা হয়, এই প্রবলেমগুলা আশা করি হবে না। আর এই সময়টা একটু নেস্টিংটা দিয়ে খেয়াল করবেন। কোন নেস্টিং এর ফাইবার যেন পাখির শরীরে বা পায়ে জড়ায় না যায়। তো ১ থেকে ৭ দিন শেষ হওয়ার পরে দেন আপনি পাখিকে অবশ্যই এগ ফুডের সাথে আর কন্টিনিউ এগ ফুড দিবেন। একটা কথা বলে রাখি, প্রত্যেকদিন এগ ফুড দিবেন, এগ ফুড মিস করবেন না। কিন্তু এই ৭ দিন মানে এমওডিসটা চলাকালীন সময় বা মেট্রোনিডাজল চলাকালীন সময়ে এই প্রোবায়োটিকটা ব্যবহার করবেন না দয়া করে। এই ৭ দিন শেষ হওয়ার পরে আপনারা এগ ফুডের সাথে নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করেন। দেন প্রোবায়োটিক দিবেন আর পানির সাথে দিবেন মাল্টিভিটামিন আর লিভাভিট ইউজ করবেন ৪ থেকে ৫ দিন। আর অবশ্যই কন্টিনিউ এগ ফুডের সাথে আপনারা প্রোবায়োটিকটা দিবেন। প্রোবায়োটিকটা দিলে পাখির পেট পরিষ্কার থাকবে, পজিটিভ ব্যাকটেরিয়া পরিমাণ বাড়বে এবং পাখির মৃত্যু হারটা কমবে। দেন পাখির বয়স যখন ৭ দিনের পরে ১০ থেকে ১২তম দিনে যাবে, তখন আমরা পাখিকে ক্যালসিয়াম প্লাস AD3 দিব। তখন ক্যালসিয়াম দিলে কি হবে? সঠিক হাড়ের গঠন হবে, মজবুত হবে, পাখির কোনো প্রবলেম হবে না। ভিটামিন এ এর কারণে ঠান্ডা লাগবে না। ই এর কারণে কি হবে? ফেদার গ্রো করবে ভিতর থেকে। পাখির সুন্দর বডি বিন্যাস হবে। যেজন্য পাখি ক্যালসিয়াম এবং AD3 টা আপনারা কন্টিনিউ করবেন ৫ থেকে ৭ দিন। দেন দেখেন যখন আস্তে আপনার ১৫ দিন প্লাস বেবির বয়সটা হয়ে যাবে, তখন বেবিগুলো এরকম দেখবেন ফেদার গুলো গ্রো হতে থাকবে। যখন ফেদার গুলো গ্রো হতে থাকবে, তখন পাখিকে আপনারা জিঙ্ক প্লাস ইসেল এই ২ টার একটা কম্বিনেশনে পাখিকে আপনারা লিকুইড হিসেবে দিতে পারেন। আর যে পাউডার দেন তাহলে আপনারা এটা এগ ফুডের সাথে ইউজ করেন। আর অবশ্যই প্রোবায়োটিক কিন্তু দিবেনই। প্রত্যেকদিন প্রোবায়োটিক দিবেন, প্রত্যেকদিন এগ ফুড দিবেন। এগ ফুড মিস করবেন না যতটা পারেন। আর আমরা যদি লিকুইড ইউজ করি তাহলে ইসেল আর হচ্ছে একটা জিঙ্কের কম্বিনেশনে মেডিসিন আমরা ৫ থেকে ৭ দিন দেব বা সর্বনিম্ন ৫ দিন দেব। দেন পাখির দেখবেন মোটামুটি ২০ দিন প্লাস হলে মোটামুটি ফেদারটা ভালো গ্রো হয়ে যাবে। গ্রো হয়ে যাওয়ার পরে আমরা আবার ক্যালসিয়াম প্লাস AD3 টা চালাবো ৩ থেকে ৪ দিন সুন্দর করে। তখন দেখবেন নিজে পাখিগুলো বক্স থেকে বের হতে চাচ্ছে। তখন পাখির একটা সমস্যা হয় কি? কক্সিডাইসিস প্রবলেম। এই কক্সিডাইসিস প্রবলেম দেখা যায় পাখির ব্যান্ডে পুপস লেগে থাকে। পুপস আঠালোভাবে জোরালো হয়ে যায়। পাখি নিয়মিত পুপস করতে পারে না। যার কারণে বেবিগুলো আস্তে ধীরে শুকিয়ে মারা যায়। সেজন্য ওই সময়টা আমরা কি দিব? ৭ দিন পাখিকে মনে রাখবেন ৭ দিন ESB 30 এটার সাথে আবার বি কমপ্লেক্সটা মিক্সড করে দিবেন। হ্যাঁ? ESB 30 টা দিবেন। ESB 30 টা দিলে আমাদের কক্সিডাইসিস প্রবলেমটা টোটালি দূর হয়ে যাবে। তখন পাখি দেখেন অনেক পাখি দেখেন বড় হওয়ার পরে মৃত্যুবরণ করে। অনেকেই বলছে, "ভাই বেবিগুলো এত কষ্ট করে বড় করলাম। খাবার শিখবে। খাবার শিখতে গিয়ে আস্তে ধীরে মারা যাইতেছে পুপসের প্রবলেমের জন্য।" এই সময় অবশ্যই কক্সিডাইসিস যদি ট্রিটমেন্টটা করেন তাহলে পাখি ইনশাআল্লাহ মারা যাবে না। কক্সিডাইসিস অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা করার পরে অবশ্যই লিভাভিট, মাল্টিভিটামিন আর প্রোবায়োটিক তো আপনার ফুডের সাথে যাবেই। আর মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কোর্সগুলো যখন চলবে তখন প্রোবায়োটিকটা অফ থাকবে। তখন কোনো প্রোবায়োটিক দিবেন না। জাস্ট অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট হবে, দেন আপনারা এগ ফুডের সাথে আবার প্রোবায়োটিকটা কন্টিনিউ করবেন। এভাবে প্রোবায়োটিক দেওয়ার পরে তারপর মাল্টিভিটামিন, লিভাভিটটা দিবেন পাখিকে ৩-৪ দিন। যখন পাখি বক্স থেকে পুরো টোটালি বের হয়ে যাবে, নিজেই খাওয়া শিখবে, তখন আবার ক্যালসিয়াম আর AD3 টা এক্কেবারে টানা চালায় যাবেন ৮ থেকে ১০ দিন।
তাহলে কি হবে? পাখি খুব দ্রুত উড়তে শিখতে পারবে, দ্রুত খেতে শিখতে পারবে। তার হাড়ের বিন্যাস ঘটবে, শারীরিক গঠন হবে। সুন্দরভাবে পাখি দ্রুত মা-বাবা থেকে আলাদা করতে পারবেন খুব দ্রুত। তবে চেষ্টা করবেন পাখিকে মিনিমাম ৬০ দিন ২ মাস অন্তর, অন্তর পাখি একসাথে রাখার জন্য। তাহলে যদিও ব্যক্তিগতভাবে পাখি নিজে খাওয়া শিকার পরেও টুকটাক আবার মা-বাবা থেকে ফিডিং চায়। তাহলে সেই ফিডিং এর কারণে তার আর খাদ্য ঘাটতিটা ভিতরে হবে না। তো এভাবে যদি আপনারা বেবিটাকে টেক কেয়ার করতে পারবেন 0 ডেজ থেকে শুরু করে একেবারে নিজে, নিজে খাওয়া পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ এভাবে যদি ২ টা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট করেন, ১ম এ ক্যাঙ্কার বা ট্রাইকোমোনিয়াসিস এর জন্য অ্যামোডিস বা মেট্রোনিডাজোলটা, আর লাস্ট হচ্ছে আপনার ESB 30 টা কক্সিডাইসিস এর জন্য। এই ২ টা কারণে ১ম দিক দিয়ে এবং শেষের দিক দিয়ে বেবিটা মৃত্যুবরণ করে। আর মাঝখানে যে সাপ্লিমেন্ট গুলোর কথা বলছি এগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পাখির মৃত্যু হারটা কমে যাবে অনেকটা। আর অবশ্যই প্রোবায়োটিকটা মিস করবেন না। আর ভালো প্রোটিন সোর্স দিবেন। প্রোটিনের জন্য অবশ্যই ডিম সিদ্ধ, এর উপরে কিছু নেই। আমরা যে বাজার থেকে এগ ফুড, হাবি-জাবি কিনি ভাই, আমাদের দেশি যে ব্র্যান্ড আছে, এগুলো সব আটা, ময়দার গোলা ছাড়া কিছু না। এগুলো বেকারি পণ্য। আপনারা নিজেই খেয়ে দেখতে পারেন, বিস্কুটের গুঁড়া। তা আপনি যদি বাসায় এগ ফুডটা তৈরি করেন, সরাসরি ডিম সিদ্ধ নিবেন। যদি পারেন প্রোটিন পাউডার পাওয়া যাবে না, মর্নিং বার থেকে শুরু করে ইউড প্যারোট, হ্যাঁ? নেকটনের এরকম অনেকগুলা সাপ্লিমেন্ট কোম্পানি আছে, তারা প্রোটিন পাউডার তৈরি করে। এই প্রোটিন পাউডার যদি ব্যবহার করতে পারেন তাহলে কোনো কথাই নেই। তাছাড়া অনেকগুলা খাবারের মধ্যে প্রোটিন আছে। আপনি ইন্টারনেটে সার্চ দিলে প্রোটিনযুক্ত খাবারগুলো পেয়ে যাবেন। এছাড়া যদি ড্রাই মেলোয়াম ইউজ করবেন। ড্রাই মেলোয়াম যদি পাউডার করে দেন, এটাও একটা ভালো প্রোটিনের সোর্স। তারপরে ডিম সিদ্ধ, ড্রাই প্রোটিন মেলোয়াম। আর যদি আপনি ভালো মাল্টিভিটামিন পাউডার ফরমেটের আপনি ইউজ করতে পারেন, তাও প্রোটিনের সোর্সটা অনেকটাই আপনার পূরণ করতে পারবেন। প্রোটিন সোর্স ছাড়া প্রোটিন, ক্যালসিয়াম আর AD3 ঠিকঠাক মতো যদি আপনার বেবিকে ফিড করাতে পারেন, তাহলে এই বেবি অনেক কোয়ালিটিফুল বাচ্চা হবে। তো এই পর্যন্তই আজকে আলোচনা। নিয়মিত এগ ফুড দিবেন বেবি হলে, এগ ফুডের বিকল্প কোনো কিছুই নেই। আর ফোস্টার যতটা পারবেন করাবেন না। ফোস্টার করাবেন যদি, ক্রপ মিল্কের ব্যবহার করতে পারেন তাহলে ফোস্টারে যান। ফোস্টার ইউজ না করাতেই ভালো। কেন ফোস্টারিং করার পরে কি হয়, আমাদের দেশে প্রচুর পরিমাণ পাখির জন্ম নেয়। লাস্টে দেখা যায় পাখির দাম এমনভাবে কমে যায়, আর পাখি নেওয়ার জন্য কেউ থাকে না। তখন আর পাখি পালা থেকে আমরা বিরত হয়ে যাই। সেজন্য ফোস্টার এভয়েড করাটাই অনেক উত্তম আরকি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।